সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ইংরেজি বই থেকে ইউনিট 6 থেকে একটি লেসন করিয়েছিলাম। আজকে আমি সেই লেসনেরই পার্ট 2 অর্থাৎ সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমাদের হাতের কাছে বই থাকলে তোমরা বইটি বের করে ফেলো। তাহলে এখন আসা যাক যে আসলে নাম্বার কি? নাম্বারের বাংলা অর্থ হচ্ছে বচন। হ্যাঁ, নাম্বার বা বচন শব্দটি নাউন বা প্রোনাউনকে বোঝায় এবং নাউন বা প্রোনাউন সংখ্যায় এক না একাধিক তা বোঝায়। নাম্বারটা কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হলো সিঙ্গুলার নাম্বার বা এক বচন, প্লুরাল নাম্বার বা বহু বচন। হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার বা এক বচন দ্বারা কি বোঝা যায়? যে নাউন বা প্রোনাউনের একটি সংখ্যাকে বোঝায়। যেমন আই, ইউ, হি, শি, পেন, বুক এক্সেট্রা। দেখো, আই মানে আমি, একজন। ইউ মানে তুমি, তুমি হয় আবার তোমরাও হয়। ইউ মানে তুমি, একজন। হি মানে সে বা তিনি, একজন। যখন পুরুষ বোঝাবে তখন হি হবে। শি মানেও সে বা তিনি, একজন। এই শি কার ক্ষেত্রে বসে? মেয়েদের ক্ষেত্রে বসে। হ্যাঁ, পেন মানে কলম, বুক মানে বই, একটি। এগুলো দিয়ে সবগুলো দিয়ে একটি করে সংখ্যা বোঝাচ্ছে। হ্যাঁ, প্লুরাল নাম্বার বা বহু বচন দ্বারা নাউন বা প্রোনাউনের একাধিক সংখ্যাকে বোঝায়। দেখো, এই যে উই মানে কি? আমরা। হ্যাঁ, তাহলে আমরা কি সংখ্যায় বেশি না? এ কারণে এটা প্লুরাল নাম্বার। দেখো, এখানে কি দিয়েছি আমি? পেন মানে কলম, আর পেন্স মানে কলমগুলো। বুক মানে বই, আর বুকস মানে কি? বইগুলো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা জানলাম নাম্বার আসলে কি এবং নাম্বার কত প্রকার। হ্যাঁ, এখন আমরা দেখব যে আসলে সিঙ্গুলার নাম্বার থেকে আমরা এক বচন থেকে কিভাবে বহু বচন করব, মানে সিঙ্গুলার নাম্বার থেকে কিভাবে আমরা প্লুরাল নাম্বার করতে পারি। হ্যাঁ, তো সে বিষয়ে আমরা কয়েকটি, শুধু 3 থেকে 4টি আমরা নিয়ম দেখব। এগুলো খুবই সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা ঠিকই মনে রাখতে পারবে। হ্যাঁ, আমরা সাধারণত এটা মনে রাখবো যে সিঙ্গুলার নাম্বারের শেষে আমরা কি যোগ করব? এস যোগ করব। এস যোগ করে প্লুরাল নাম্বারে পরিবর্তন করব। তাহলে দেখো, বুক মানে কি? বই, আর বুকস মানে কি? বইগুলো। এখানে কি বুকের শেষে কি দেওয়া হয়েছে? এস যোগ করা হয়েছে। হ্যাঁ, পেন্সিল, এই যে পেন্সিলের শেষে এস বসানো হয়ে গেলে এটা কি? সেটা প্লুরাল হয়ে গেল। আবার দেখো, ইয়ার মানে কি? বছর, ইয়ার্স। পেন, পেন্স। মেম্বার্স। হ্যাঁ, ঠিক আছে। তাহলে খুবই সহজ, এটা মনে রাখবে যে সিঙ্গুলার নাম্বারের শেষে আমরা এস বসিয়ে প্লুরাল করব, বহু বচন করব। হ্যাঁ, এরপরে আরও তোমাদের বই থেকে আমি কয়েকটি এক্সাম্পল দিয়েছি, এগুলো সব তোমাদের বই থেকে নোট ডাউন করেছি। দেখো, আর্ম মানে কি? বাহু, আর্মস। পামস। হ্যান্ডস। ফিঙ্গার্স। নিস। হিলস। পিকচার্স। কাইটস। পেপার্স। স্টিকার্স। ঠিক আছে। দেখো, তাহলে সাধারণত কি বললাম যে সিঙ্গুলার নাম্বারের শেষে আমরা এস যোগ করব। দেখো, এগুলোতে সবগুলোতে এস যোগ করা হয়েছে। এস যোগ করে আমরা প্লুরাল করেছি। এটা গেল তাহলে 1 নাম্বার নিয়ম। হ্যাঁ, এরপরে আমরা আরেকটি নিয়ম দেখব। সেটি কি? দেখো, সিঙ্গুলার নাম্বারের শেষে যখন আমরা কি দেখব? এস দেখব। এস থাকবে বা ডাবল এস থাকবে, অথবা এস বা সিএস, হ্যাঁ, বা এক্স বা জেড যদি থাকে। হ্যাঁ, তাহলে কি থাকবে? যে সিঙ্গুলার নাম্বারের শেষে কি থাকবে? একটা এস থাকবে বা দুটা এস থাকবে, অথবা এক্স থাকবে, অথবা সিএস থাকবে, বা এসএস থাকবে। হ্যাঁ, অথবা জেড থাকবে। যদি এগুলো থাকে তাহলে সেই সিঙ্গুলার নাম্বারগুলোর শেষে আমরা কি যোগ করব? এই যে ইএস যোগ করব। হ্যাঁ, ইএস যোগ করে আমরা প্লুরাল করব। শুধু এইটুকুই মনে রাখবে তোমরা, যে এস যদি থাকে বা ডাবল এস যদি থাকে, এক্স থাকে সিঙ্গুলার নাম্বারের শেষে, সিএস থাকে বা এসএস থাকে, সেক্ষেত্রে আমরা সেগুলোর শেষে ইএস যোগ করে প্লুরাল করব। তাহলে দেখো, ক্লাসেস, ড্রেসেস, বক্সেস, বেঞ্চেস, ফিশেস। হ্যাঁ,
ঠিক আছে, এটা গেল 2 নম্বর। আরও একটু খুবই মজার আছে, দেখো যে এখন এটা কি, দেখো সিঙ্গুলার নাম্বারে কি আছে, ডে আছে, শেষে কি আছে, ওয়াই আছে। হ্যাঁ, দেখো যেসব সিঙ্গুলার নাম্বারের শেষে ওয়াই এবং ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকে সেক্ষেত্রে সিঙ্গুলার নাউনের শেষে এস যুক্ত করে প্লুরাল নাউন করতে হয়। হ্যাঁ, এখন আমাদেরকে তাহলে জানতে হবে যে আসলে ভাওয়েলটা কি। হ্যাঁ, ভাওয়েল মানে স্বরবর্ণ। আমরা ইংরেজিতে ভাওয়েল বা স্বরবর্ণ কয়টি আছে? আমরা জানি যে ইংরেজিতে ভাওয়েল বা স্বরবর্ণ 5টি, এ, ই, আই, ও, ইউ। হ্যাঁ, যদি কোনো নাউন থাকে যে শেষে ওয়াই আছে এবং তার পূর্বে যদি এই যে ভাওয়েলগুলোর মধ্যে যে কোনো একটি থাকে, এ, ই, আই, ও, ইউ, এই 5টির মধ্যে যদি যে কোনো একটি থাকে তাহলে সেই শব্দটার শেষে শুধুমাত্র আমরা এস বসাবো। হ্যাঁ, তাহলে দেখো ওয়াই আছে, ওয়াই এর পূর্বে কি আছে, এই যে এ, ই, আই, ও, ইউ, এগুলোর মধ্যে এ একটা, এই জন্য শেষে এস বসালাম। আবার আরেকটা দেখো বয়, শেষে ওয়াই আছে কিন্তু ওয়াই এর সামনে কি আছে, ও, মানে এটা কি, ওটা কি, এই যে এগুলোর মধ্যে ভাওয়েল, ভাওয়েলের 5টার মধ্যে একটা আছে, তাহলে এর শেষে এস বসাবো। ঠিক আছে, এটা মনে রাখবে যে কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে, নাউনের শেষে যদি ওয়াই থাকে, সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ওয়াই থাকে তাহলে দেখব তার সামনে ভাওয়েল আছে কিনা। যদি ভাওয়েল থাকে তাহলে তার শেষে এস বসাবো, আমরা বসিয়ে প্লুরাল করব। হ্যাঁ, ঠিক আছে, এর পরেরটা দেখব আমরা। যদি ভাওয়েল না থাকে, হ্যাঁ, ভাওয়েল না থাকে এবং তার সামনে কনসোনেন্ট থাকে। এখন তোমরা হয়তো বা বলতে পারো যে কনসোনেন্ট কি। হ্যাঁ, কনসোনেন্ট হলো ব্যঞ্জন বর্ণ। ওই যে আমরা যে আগের রুল 3তে দেখলাম যে ভাওয়েল 5টি, এই 5টি বাদে ইংরেজিতে মোট লেটার কয়টা, 26টা, তার মধ্যে 5টা যদি ভাওয়েল হয় তাহলে আর বাকি কয়টি থাকলো, 21টি থাকলো। এই 21টি কনসোনেন্ট। হ্যাঁ, এই 21টির প্রত্যেকটি কনসোনেন্ট। তাহলে যদি সিঙ্গুলার নাম্বার থাকে তার শেষে ওয়াই থাকে এবং তার সামনে আমরা দেখব যে ওই 5টি বাদ দিয়ে বাকিগুলো আছে কিনা, ওই 5টি আছে কিনা, 5টি থাকলে এস যোগ করব। আর ওই 5টি বাদ দিয়ে যদি অন্য লেটারগুলো থাকে সেগুলোকে কি বলা হয়, কনসোনেন্ট। ওয়াই এর সামনে যদি কনসোনেন্ট থাকে আমরা সোজা একটা নিয়ম মনে রাখবো, সেটা কি, এই প্লুরাল করার সময় এই ওয়াইটা আমরা তুলে দিব, ওয়াই এর জায়গায় কি করব, আমরা আইইএস যুক্ত করব শেষে। হ্যাঁ, ওয়াই আমরা বসাবো না, যেমন বেবি শেষে কি আছে, ওয়াই আছে, কিন্তু ওয়াই এর সামনে কি আছে, বিটা কি, বিটা অবশ্যই ভাওয়েল নয়। আমরা জানলাম যে ভাওয়েল কয়টি, 5টি, এ, ই, আই, ও, ইউ, তাহলে বিটা কনসোনেন্ট। এই কারণে আমরা বি এর জায়গায় কি বসালাম, বিটা তুলে দিলাম, দিয়ে আইইএস যোগ করে দিব। হ্যাঁ, ঠিক আছে, একইভাবে দেখো কান্ট্রি, এই ওয়াই আছে, ওয়াই এর সামনে কনসোনেন্ট। হ্যাঁ, এই কারণে শেষে ওয়াই এর জায়গায় আইএস বসিয়ে দিলাম। একই রকমভাবে অ্যাক্টিভিটি, দেখো অ্যাক্টিভিটিস, ফ্যামিলি এর জায়গায় কি, ফ্যামিলিস, সিটি, সিটিস। ঠিক আছে, দেখো ভালো করে খেয়াল করে দেখো, খুবই কিন্তু সহজ। তো এই অবস্থা, তাহলে আমি একটু রিভিউ করি খুব সহজে। তাহলে দেখো শুধুমাত্র 4টা নিয়ম আমরা মনে রাখবো, যে সাধারণত সিঙ্গুলার নাম্বারের শেষে এস বসাবো, এটা সহজ কথা। আর আমরা শেষে কি বসাবো, ইএস বসাবো। কোনগুলোর ক্ষেত্রে ইএস বসাবো, যদি এস থাকে কোনো শব্দের সিঙ্গুলার নাম্বারের শেষে এস বা ডাবল এস বা এক্স, জেড, হ্যাঁ, এসএইচ, সিএস এগুলো থাকে, সেগুলো শেষে আমরা ইএস বসাবো। হ্যাঁ, আর 2টা নিয়ম, শেষে সিঙ্গুলার নাম্বারের শেষে কি থাকবে, ওয়াই থাকবে। ওয়াই থাকলে দেখবা যদি তার সামনে ভাওয়েল থাকে তাহলে শুধু এস বসাবো শেষে। আর যদি ভাওয়েল না থেকে কনসোনেন্ট থাকে, বাকি 21টা লেটার থাকে ইংরেজির, সেক্ষেত্রে তোমরা ওয়াই এর জায়গায় আইইএস বসিয়ে প্লুরাল করবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ভিডিও। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে দিতে পারো, এবং তোমাদের যদি আরও কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় বা কোনো ভিডিওর দরকার হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। হ্যাঁ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।